আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা দেখুন, আজকে আমাদের বাড়িতে দাদা মাছ নিয়ে এসছে। আমরা বাজার থেকে খুব কম মাছ কিনে খাই, দাদার থেকেই নিই। এই দাদার মাছ খুবই টেস্টি হয়, একদম তাজা মাছ হয়। দেখুন আজকে নিয়ে এসছে বড় সাইজের দুটো পাঙ্গাস মাছ আর একটা 2.5 কেজি ওজনের কাতলা মাছ। এই মাছ দাদা কেটে দিচ্ছে, কাটা হয়ে গেলে এবার এটা ধোয়ার পালা। সব মাছ নিয়ে চলে এসছি কলপাড়ে। এবার মাছ খুব ভালো করে মাছ ধুয়ে দেবে। সব মাছ রান্না হবে না, আজকে শুধু কাতলা মাছের রেসিপি শেয়ার করব, দই কাতলা। আর বাকি মাছগুলো সব তুলে রাখা হবে, পরে রান্না হবে। মা খুব পরিষ্কার করে মাছ ধুয়ে দেয় বন্ধুরা। মাছ ধোয়া হয়ে গেলে এবার এগুলো রান্নার দিকে আমি নিয়ে চলে যাব। মাছ ধুয়ে নিয়ে চলে এসেছি বন্ধুরা। এবারে এর মধ্যেই মাখিয়ে দিচ্ছি নুন আর হলুদ। এই মাছের মধ্যে মাখিয়ে আমি আধ ঘন্টার জন্য এটা ঢেকে রাখবো, যাতে মাছের মধ্যে নুন আর হলুদ খুব ভালোভাবে ঢুকে যায়। আধ ঘন্টা হয়ে গেছে বন্ধুরা। এবার আমি গ্যাস জ্বালিয়ে কড়া চাপিয়ে দিয়েছি। কড়াই তেল দিয়ে আমি তেল গরম করে নেব। এবার এই তেলের মধ্যে একটা একটা করে মাছগুলো দিয়ে আমি সব মাছ ভেজে নেব। দেখুন এই মাছ ভাজতে ভাজতে আমি একটা মশলা বেটে নেব, জিরে, গোলমরিচ, আদা, রসুন। দেখুন তাজা মাছ কীরকম টপটপ করে উল্টে যাচ্ছে, আর তাজা মাছের স্বাদই আলাদা হয়। দেখুন মাছ ভাজা হয়ে গেছে, কড়া করে একটু ভেজে নিতে হবে। এই মাছগুলো আমি তুলে নিচ্ছি, আর বাকি মাছগুলো ঠিক আমি একইভাবে ভেজে নেব। সব মাছ ভাজা হয়ে গেছে। এবার ফোড়ন দিয়ে দিচ্ছি। ছোট এলাচ রয়েছে, দালচিনি, লবঙ্গ আর জিরে। এবার একটা পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, গরম মশলা থেকে সুন্দর গন্ধ বেরোলে। পেঁয়াজ একটু কষিয়ে নিয়ে এবার ওর মধ্যে বাটা মশলা দিয়ে দিচ্ছি, দিয়ে 5 মিনিট আমি কষিয়ে নেব। বাটি ধুয়ে জল দিয়ে দিলাম। এবার এর মধ্যেই দিয়ে দেব পরিমাণ মতন হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর ঝাল লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এটা খুব ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে। এবার এর মধ্যেই দিয়ে দেব টক দই। টক দই দিয়ে আরও এটা আমি 5 মিনিট মতন কষিয়ে নেব। দেখুন বন্ধুরা কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। ঝোল ফুটে উঠলে এবার মাছগুলো সব আমি দিয়ে দেব এর মধ্যে। বন্ধুরা আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমাকে সাপোর্ট করবেন, আর আমার রেসিপিকে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। 5 মিনিট পরে দেখুন মাছের কালার কত সুন্দর এসছে। এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। তৈরি হয়ে গেল আজকে আমার দই কাতলা রেসিপি। দেখা হচ্ছে তাহলে আবার পরের ভিডিওতে। আল্লাহ হাফিজ।